একদিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বলেন, আজকে তোমায় এমন একটি খবর দিব যে খবর শুনে আমার মন আনন্দিত হয়েছে। আল্লাহ তাআলা তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। এই খবর শুনে মা ফাতেমা অনেক খুশি হয় এবং হেসে ফেলে। তখন নবীজি তাকে জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা, আল্লাহ তাআলা আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল। এটা শুনে আমার অন্তর জুড়ে যে আনন্দ হচ্ছে সেটা আমার মুখের হাসির দ্বারা আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তো তোমার আগে একজন সাধারণ মেয়েকে জান্নাতে দিবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে এমন সৌভাগ্যবান নারী যে আমার আগে জান্নাতে যাবে? আমি তাকে একবার দেখতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমুক পাহাড়ে ছোট্ট একটা কাঠুরিয়া আছে, সে ওখানেই থাকে। এই মেয়েটি একজন কাঠুরিয়ার স্ত্রী, তার নাম হলো জামিলা, আর এই মেয়েটি তোমার আগে জান্নাতে যাবে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেয়েটির বাড়ি গিয়ে দরজায় করাঘাত করলেন। ঘরের ভেতর থেকে মেয়েটি বলেন, কে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির কন্যা ফাতেমা, আমাকে দরজাটা খুলে দাও। তখন ভেতর থেকে মেয়েটা বলেন, হে ফাতেমা, আপনি বেয়াদবি নেবেন না। আপনি যতই নবীর কন্যা হন, কিন্তু আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলতে পারবো না। আমি আমার স্বামীর অনুগত ছাড়া কোনো পুরুষ তো দূরের কথা, কোনো মহিলার সাথেও কথা বলি না। আপনি আজ চলে যান। আমি আমার স্বামীর কাছে আপনার কথা বলে অনুমতি নিয়ে রাখবো। উনি এখন বাসায় নেই, কাঠ কাটার জন্য বাহিরে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে বাহিরে চলে গেলেন। পরের দিন আবার সকালে যখন কাঠুরিয়ার বাড়ি যাওয়ার জন্য বের হবেন, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, তুমি কালকে সকালে কোথায় গিয়েছিলে? তোমাকে কোথাও খুঁজে পাইনি। আজ আমাকে না নিয়ে যেতে পারবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে একা যেতে দাও, তুমি সেখানে যেতে পারবে না। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জোর করে। তখন মা ফাতেমা তাকে নিয়ে কাঠুরের বাড়িতে যায় এবং গিয়ে দরজায় দাঁড়িয়ে তাকে সালাম দিয়ে বললেন, বোন, আমি ফাতেমা, কালকে এসেছিলাম, দরজা খুলে দাও। বুঝতে পেরেছি মা, গতকাল তুমি তাহলে এই জায়গায় এসেছিলে। ঘরের ভেতর থেকে কাটুরিয়ার বউ জামিলা ডাক দিয়ে বললেন, হে ফাতেমা, আমি দরজা খুলে দিতে পারি, আপনি এসেছেন। কিন্তু আপনার পাশে এক পুরুষ বাচ্চার আওয়াজ শোনা যায়, সে কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ আমার ছেলে, অপ্রাপ্তবয়স্ক, নাবালেগ। হাসান আমার সঙ্গে এসেছে, দরজা খুলে দাও। তখন জামিলা বলল, বোন ফাতেমা, বেয়াদবি নেবেন না। আমি তো আমার স্বামীর কাছে শুধুমাত্র আপনার ব্যাপারে অনুমতি নিয়েছি, কিন্তু হাসানের ব্যাপারে তো অনুমতি নেইনি। আপনি আজও চলে যান, কালকে আবার আসবেন। আমি হাসানের ব্যাপারেও অনুমতি নিয়ে রাখবো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন এবং পরের দিন আবার আসার জন্য বের হলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আপনি কালকে ভাইকে নিয়ে কোথায় গিয়েছিলেন? আজ আমাকেও নিয়ে যেতে হবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, বোন, দরজা খুলে দাও, আমি ফাতেমা এসেছি। গতকাল যে এসেছিলাম। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মা, গতকাল ধারে তুমি এখানে এসেছো ভাইকে নিয়ে? তখন কাঠুরিয়ার বউ বলল, বোন ফাতেমা, আজ আরেকটা পুরুষ বাচ্চার কণ্ঠ শুনতে পাচ্ছি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ওটা আমার ছোট ছেলে হুসাইন। তখন জামিলা বলল, বোন, বেয়াদবি নেবেন না। আপনি আজও চলে যান, কালকে আবার আসবেন। আমি তো হুসাইনের ব্যাপারে অনুমতি নেইনি, কালকে হুসাইনের ব্যাপারেও অনুমতি নিব। তখন মা ফাতেমা বললেন, আমার ছেলে তো নাবালেগ, অপ্রাপ্তবয়স্ক, সে সামনে আসলে তোমার পর্দাভঙ্গ হবে না। কিন্তু জামিলা দরজা খুলল না। সে বলল, স্বামীর অনুমতি ছাড়া আমি তার সামনেও যেতে পারবো না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেল। পরের দিন মা ফাতেমা একাই সেখানে গেলেন এবং তার দরজায় গিয়ে সালাম দিয়ে বললেন, আমি ফাতেমা এসেছি, দরজা খুলে দাও। তখন কাঠুরিয়ার বউ দরজা খুলে সালাম দিলেন এবং ভিতরে প্রবেশ করতে বললেন। ঘরের ভিতরে প্রবেশ করে তিনি অবাক হয়ে গেলেন, কারণ ঘরের দরজায় একটি দড়ি, একটি চাবুক এবং একটি ছুরি রাখা ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামিলাকে জিজ্ঞাসা করলেন, এগুলার কারণ কি? তখন জামিলা বলল, আমি সবসময় স্বামীর অনুগত থাকতে চাই। আমার গলার স্বর যেন কোনো কারণে স্বামীর উপরে না যায়। সকল কাজে আমি স্বামীকে সন্তুষ্ট রাখতে চাই। এরপরও যদি আমার স্বামী কোনো কারণে কষ্ট পায়, তাহলে আমি স্বামীকে বলে দিয়েছি, এই দড়ি দিয়ে যেন তিনি আমাকে শক্ত করে বাঁধে এবং এই চাবুক দিয়ে যেন তিনি আমাকে মারে। আর যদি আমি অনেক বড় ভুল করে ফেলি, তাহলে তিনি যেন এই চাকু দিয়ে আমাকে হত্যা করে ফেলে। স্বামীকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিতে আমি এক মুহূর্তও থাকতে চাই না। আমি স্বামীর সাথে জান্নাতে যেতে চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন চোখের পানি ছেড়ে দিলেন এবং বাড়ি চলে গেলেন। তিনি বাড়িতে গিয়ে নবীজিকে সব বললেন আর বললেন, ওই মহিলা যে জান্নাতে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার আগে সে কেন জান্নাতে যাবে? তখন নবীজি বললেন, ওই মেয়েটা তার স্বামীকে কোনোদিন কষ্ট দিতে চায় না। কিন্তু তুমি চিন্তা করে দেখো ওই দিনের কথা, যেদিন আলী খাবার নিয়ে তোমার দরজায় গিয়েছিল, কিন্তু তুমি আলীকে দাঁড় করিয়ে তার কাছে হিসাব কেন চাইলে? আলী ঘরে গেলেও তো তুমি শুনতে পারতে।
কিন্তু জামিলা কোনোদিন ওই কাজটি করেনি। এই জন্য তোমার আগে সে জান্নাতে যাবে। তোমার স্বামী আমার যে কাপড় ৬ টাকায় বিক্রি করেছিল, যিনি কাপড়টি কিনেছিল তিনি দুনিয়ার কেউ ছিলেন না, তিনি ছিলেন ফেরেশতা। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন, তার নাম ইসরাফিল। তিনি ওই কাপড়টি ক্রয় করে জান্নাতে রেখে দিয়েছেন। আর তোমার স্বামী যে ৬ টাকা দিয়ে উটটি কিনেছিলেন এবং যার কাছ থেকে কিনেছিলেন তিনি আর কেউ ছিলেন না, তিনি আল্লাহর আরেকজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জান্নাত থেকে উটটি নিয়ে এসে আলীর কাছে বিক্রি করেছিল। আর আলীর থেকে উটটি যে কিনেছিল তিনিও দুনিয়ার কেউ ছিল না, তিনিও আল্লাহর আরেকজন ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। তিনি উটটি কিনে জান্নাতে রেখে দিয়েছেন। আর আমার দেওয়া কাপড়টাও জান্নাতে রেখে দেওয়া হয়েছে। তুমি যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা তোমাকে ওই উটটি দিবে। তুমি থাকবে উটের পিঠে। চলতে গেলে উটের লাগাম লাগবে। আর উটের লাগামটি হবে আলীর বিক্রি করা সেই কাপড়টি। আমি যেমন উটের পিঠে থাকবো, আমার উটের লাগাম থাকবে যেভাবে বেলালের হাতে, তুমিও তেমন থাকবে উটের পিঠে। আর ওই উটের লাগাম থাকবে কাঠুরিয়ার স্ত্রী জামিলার হাতে। বেলাল যেমন আমার আনুগত্য করে জিন্দেগি শেষ করে দিল, বিনিময়ে আমার উটের লাগাম ধরার সুযোগ পেল, তেমনি কাঠুরিয়ার স্ত্রী স্বামীর খেদমত করে এমন মর্যাদায় পৌঁছে গিয়েছে, আল্লাহ তাআলা তাকে তোমার উটের লাগাম ধরার সুযোগ করে দিয়েছেন। যেহেতু তুমি উটের পিছনে বসে থাকবে তাই তুমি থাকবে পিছনে। আর কাঠুরিয়ার বউ সামনে উটের লাগাম ধরে টেনে নিয়ে যাবে, সেহেতু কাঠুরিয়ার বউ আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।